তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি দ্য আউটসাইডার মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলতে পারেন। সো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি নিক নামের একটা লোককে। আসলে নিক হচ্ছে এক্স আমেরিকান একজন সোলজার, যে কিনা বর্তমানে জাপানের একটা জেলে বন্দি আছে। আসলে সে অনেকগুলো বছর যাবত এই জেলে বন্দি আছে, আর যখন সে দেখতে পারে তার জীবনটা এমন করেই নষ্ট হয়ে যাচ্ছে, তখন তার মনটা সবসময় খারাপ থাকতো, আর সে সবসময় চুপচাপ একটা কোনায় বসে থাকতো। তবে একদিন যখন তাকে বাথরুমে ডিউটি করার জন্য দেয়া হয়, আর সে বাথরুম পরিষ্কার করার কাজ করছিল, তখন সে দেখতে পারে একটা রুমের মধ্য থেকে 4-5 জন ভয়ঙ্কর কয়েদি বেরিয়ে আসছে, যাদেরকে দেখে খুবই অ্যাগ্রেসিভ মনে হচ্ছিল। আর তারা যে খুবই ভয়ঙ্কর রকমের মানুষ, সেগুলো নিক দেখেই তাদেরকে বুঝতে পারে। তবে যখনই তারা এখান থেকে চলে যায় আর নিক মধ্যে গিয়ে ব্যাপারটাকে চেক করার ট্রাই করে, তখন সে দেখতে পারে একটা লোক সিলিংয়ের সাথে ঝুলছিল। এটা দেখার পরে সে দৌড়ে সেই লোকটার সাহায্য করার জন্য যায়, আর এই লোকটাকে বাঁচানোর জন্য সে দ্রুত জেলের গার্ডদেরকে ডাকা শুরু করে। তবে গার্ডরা এখানে এসে নিককে বাহাবা দেওয়ার জায়গায় উল্টো নিককে আচ্ছা রকম করে ধোলাই করে, আর এরপর নিয়ে একটা রুমের মধ্যে বন্দি করে দেয়। আর এই রুমটা খুবই ছোট আর খুবই ভয়ঙ্কর একটা রুম ছিল। তবে কিছুক্ষণ পরেই নিক এই ব্যাপারটা নোটিস করে যে তাকে সেই লোকটার সাথে বন্দি করে দেওয়া হয়েছে, যেই লোকটার জীবন সে একটু আগে সেভ করেছে। আসলে এই লোকটার নাম হচ্ছে কিউসি, যে কিনা সিরামিসু নামের একটা গ্যাংয়ের মেম্বার ছিল। আসলে কিউসির মতে তার কাছে একটা প্ল্যান আছে, যেই প্ল্যানের মাধ্যমে তারা জেল থেকে পালাতে পারবে। আর এই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য নিকের সাহায্য তাদের দরকার। আর যদি নিক তাকে সাহায্য করে, তাহলে বের হওয়ার পরে সে নিককে তার গ্যাংয়ে একটা জায়গা করে দিতে পারবে। আসলে কিউসাকের প্ল্যানটা এক্সিকিউট করার জন্য তাদের একটা ধারালো কিছুর দরকার ছিল। এই জন্য সেই কাজটা নিককে দেয়, যাতে করে নিক কোনো ধারালো জিনিস জোগাড় করে, যেটা দিয়ে সে কিউসাকের উপরে আক্রমণ করবে। এতে করে গার্ডরা তাকে দ্রুত এখান থেকে হসপিটালে নিয়ে যাবে। আর হসপিটালে অলরেডি তার গ্যাংয়ের লোকজন আছে, যারা কিনা তাকে সেখান থেকে সেভ করে নিয়ে যাবে। আর পরবর্তীতে নিকের কি করা হবে সেটা তারা পরবর্তীতে দেখবে। আমরা দেখতে পারি যদিও নিক এটা প্রথমে করতে চাইছিল না, তবে অনেকক্ষণ চিন্তাভাবনা করার পরে ফাইনালি সেটা করার জন্য রাজি হয়ে যায়। আর এই কাজটা করার সুযোগ সে তখনই পেয়ে যায় যখন সমস্ত কয়েদিদেরকে বাইরে কাজ করার জন্য নিয়ে যাওয়া হয়। এখানে যখনই নিক একটু সুযোগ পেয়ে যায়, তখন সে একটা পাথর তার পকেটের মধ্যে লুকিয়ে ফেলে। আর এরপর সে জেলের মধ্যে যাওয়ার পরে সেই পাথরটাকে ধারালো করা শুরু করে। আর যখন এটা কমপ্লিটলি ধারালো হয়ে যায়, তখন কিউসি তার নতুন প্ল্যানিংটা এক্সিকিউট করার জন্য ফুললি রেডি হয়ে যায়। সে এটা দিয়ে নিজেকে আঘাত করার আগে নিককে এটা ক্লিয়ার করে জানিয়ে দেয় যে যখনই আমি এটা দিয়ে আঘাত করব, তখন দ্রুত তুমি এই জিনিসটা গার্ডদেরকে জানিয়ে দিবে, কারণ যদি বেশি রক্তক্ষরণ হয়ে যায় তাহলে আমি এখানেই মারা যাব, আর আমাদের প্ল্যানিংটা এক্সিকিউট নাও হতে পারে। আর নিকও ঠিক তেমনটাই করে। যখনই কিউসি এটা দিয়ে তার বডির মধ্যে আঘাত করে আর তার রক্ত বের হওয়া শুরু হয়ে যায়, তখন সে গার্ডদের কাছে চিৎকার করে সাহায্য চাওয়া শুরু করে। আর গার্ডরা দ্রুত এসে কিউসাকিকে এখান থেকে হসপিটালে নিয়ে যায়। আর এমন করেই কিউসির এই পুরো প্ল্যানটা এক্সিকিউট হয়ে যায়, আর সে এটাতে সফলও হয়ে যায়। তো এরপর পরদিন সকালবেলা যখনই নিক ঘুম থেকে উঠে, তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ সে দেখতে পারে জেলের সবাই তাকে সম্মান দেওয়া শুরু করেছে। এই আক্রমণটার পরে এখন তার স্ট্যাটাস অনেকটা বেড়ে গিয়েছে। তাছাড়া সিরামিচু গ্যাংয়ের সাপোর্ট থাকার জন্য এখন জেলের নিয়মকানুনও তাকে ঠিকভাবে মানতে হচ্ছে না। সে খুবই রয়্যাল একটা লাইফ লিড করা শুরু করে এই জেলের মধ্যে। আর খুব শীঘ্রই তার সাজাও অনেকটা কমিয়ে দেওয়া হয়, আর কিছুদিন পরে সে ফ্রিও হয়ে যায়। তবে এতদিনে নিক আসলে অনেকটাই বদলে গিয়েছিল। সে যখনই জেল থেকে বাইরে আসে, তখন সে দেখতে পারে অলরেডি একটা গাড়ি তার জন্য ওয়েট করছিল। আর এই গাড়িতে করে তাকে সোজা নিয়ে যাওয়া হয় সিরামিসু গ্যাংয়ের সঙ্গে মিট করানোর জন্য। এরপর আমরা দেখতে পারি সিরামিসু গ্যাংয়ের কিছু লিডাররা এসে নিকের সঙ্গে মিট করে। আর প্রথমেই তারা তাকে থ্যাংক ইউ বলে, কারণ তাদের একটা লোককে সে জেলের মধ্যে সাহায্য করেছিল। আর এরপরে তারা তাকে তার প্রথম কাজটা দেয়, যে কাজটা ছিল আমেরিকান একটা বিজনেসম্যানের সাথে তার একটা ডিল করতে হবে। আর নিকও কোনো কিছু চিন্তা না করে এই ডিলটা করার জন্য রাজিও হয়ে যায়। এরপরে সে সোজা চলে আসে একটা রেস্টুরেন্টের কাছে। আর এখানে সিরামিসু গ্যাংয়ের একটা লোক ছিল, যে কিনা তাকে খরচ করার জন্য কিছু টাকা পয়সা দেয়। তবে আমরা দেখতে পারি নিক এখানে বিশ্রাম করার জায়গায় এই পুরো এরিয়াটাকে ঘুরে এক্সপ্লোর করার ট্রাই করে। এখানে ঘুরতে ঘুরতে সে একটা বারের কাছে চলে আসে, যেখানে সে একটা জাপানিজ মেয়েকে দেখতে পারে। এই মেয়ের পার্সোনালিটি এবং বিহেভিয়ার তাকে খুবই অ্যাট্রাক্ট করছিল। এই জন্য সে এই মেয়েটাকে অনেক বড় একটা টিপ দিয়ে সোজা চলে আসে রুমের মধ্যে ঘুমিয়ে পড়ার জন্য। তো এরপরে পরদিন সকালবেলা কিউসি নিককে নিয়ে চলে আসে একটা ফ্যাক্টরিতে, যেখানে একটা আমেরিকান ব্যবসায়ীর সাথে তাকে মিটিং করতে হতো। আর যখনই নিক সেই ব্যবসায়ীর সঙ্গে মিট করতে যায়, তখন আমরা দেখতে পারি এই ব্যবসায়ী নিককে দেখার পরে খুব একটা হ্যাপি ছিল না। আর এই লোকটা তাকে বলে যে সিরামিসু গ্যাংয়ের কিছুই আমি মানতে চাই না, আর তাদেরকে কোনো টাকা পয়সা বা তাদের সঙ্গে আমি কোনো ডিলও করতে চাই না, কারণ এখানে তাদের যে রাইভালরি গ্যাং আছে সিসু, তাদের সঙ্গেও আমাদের কথাবার্তা চলছে। সো আমরা হয়তোবা তাদের সাথেও জয়েন করতে পারি।
আসলে এখানে অ্যান্থনি নামের এই লোকটা নিকের সাথে খুবই বাজেভাবে বিহেভ করছিল আর তাকে উল্টাপাল্টা অনেক কিছু বলেই যাচ্ছিল। আর এগুলো দেখার পরে নিক এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এখন আর কথাবার্তা বলে কোনো লাভ হবে না। এই জন্য সে একটা টাইপরাইটার উঠিয়ে আচ্ছা রকম করে অ্যান্থনিকে দোলাই করা শুরু করে আর এমন করে তাকে পেটায় যেন তার হাড্ডি মাংস পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে অ্যান্থনিও ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে এখন এই শর্তগুলো মানা ছাড়া তার কাছে অন্য কোনো অপশনও নেই। এই জন্য সে সমস্ত শর্তগুলো মানতে রাজিও হয়ে যায়। আর যেহেতু নিক তার প্রথম কাজটাকে সফল করেছে, এই জন্য এই খুশিতে তারা সবাই মিলে একটা পার্টি করার সিদ্ধান্ত নেয়। এই জন্য নিককে তারা সবাই একটা বারে ইনভাইট করে। এখানে যখন তারা সবাই মিলে পার্টি করছিল আর মজা করছিল, তখনই এখানে সিসু গ্যাংয়ের কিছু লোকজন চলে আসে, যাদেরকে দেখার পরে এখানের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়। মানে এখানের পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে ওঠে। একটু পরে আমরা দেখতে পারি সিসু গ্যাংয়ের যে লিডার ছিল সে নিককে নিয়ে মজা করা শুরু করছিল। তবে নিক আসলে সবার মতো শুনে শুনে শান্ত হয়ে বসে থাকার লোক ছিল না। সে আসলে তখনই একটা বোতল নিয়ে সোজা সেই লিডারের মাথায় একটা বাড়ি মেরে দেয়, যে জন্য লিডারের মাথা দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। আর তখনই এই দুইটা গ্যাংয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। সবাই বন্দুক বের করে একে অন্যকে পয়েন্ট করা শুরু করে। তবে যেহেতু এখন সিসু গ্যাংয়ের কাছে লোকজন অনেকটা কম ছিল, এই জন্য বাধ্য হয়েই থ্রেট করে তাদেরকে এখান থেকে বেরিয়ে চলে যেতে হয়, কারণ তারা চাইলেও এখানে কিছু করতে পারতো না। আর অন্যদিকে যেহেতু নিক তাদের রাইভালরি গ্যাংয়ের লিডারের উপরে আক্রমণ করে দিয়েছিল, এই জন্য এই গ্যাংয়ের সবাই নিকের উপরে খুবই হ্যাপি ছিল। আর কিউসির বিশ্বাসও নিক খুব সহজেই উইন করে ফেলেছিল। এই জন্য কিউসি তাকে থাকার মতো একটা ফ্ল্যাট দিয়ে দেয় আর একটা মেজর গ্রুপের পার্ট হওয়ার জন্য তাকে ইনভাইট করে। আর আমরা দেখতে পারি নিক কোনো কথাবার্তা না বলেই রাজি হয়ে যায়। এর কয়েকদিন পরে কিউসি নিককে তার দ্বিতীয় নম্বর কাজটা দেয়, যেই কাজের মধ্যে একটা বার ওনারের সাথে তাদের মিট করার কথা ছিল, কারণ এই বার ওনার তাদের সিরামিসু গ্যাংয়ের কোনো ওয়ার্ডারই ফলো করছিল না। এইবারও নিক এই কাজটা তার নিজের স্টাইলে করা শুরু করে, যেই স্টাইলের জন্য সে ফেমাস হয়ে গিয়েছিল। তবে এইবার কিউসিও তার সঙ্গ দিয়েছিল আর তারা দুজন মিলে আচ্ছা রকম করে ধোলাই করে এই ব্যবসায়ীকে কনভিন্স তো করেই ফেলে, তাছাড়া তাদের গ্যাংয়ের নামও হুড় হুড় করে ছড়িয়ে দেওয়া শুরু করে। এরপরে কিউসি তাদের গ্যাংয়ের কিছু লোকজনের সাথে মিট করানোর জন্য নিককে নিয়ে সোজা একটা বারে চলে আসে। আর এখানে যখন তারা বসে গল্পগুজব করছিল, তখন নিক আরও একবার সেই জাপানি মেয়েটাকে দেখতে পারে, যেই মেয়েটাকে সে আগেও দেখতে পেয়েছিল, যেই মেয়েটা এখানে ডান্স করছিল। তবে তখনই সে দেখতে পারে কিউসি সেই মেয়েটার কাছে চলে গিয়েছে আর সেই মেয়েটাকে টেনে হিস্ট্রে সেখান থেকে সাইডে নিয়ে গিয়েছে। আর নিক এখানে বুঝতে পারে এই মেয়েটার জন্য কিউসি অনেক বেশি টেনশনে আছে আর এই মেয়েটার ব্যবহার নিয়েও সে অনেকটা টেনশনের মধ্যে আছে। এই জন্য যখন সে গিয়ে তাদের কথাগুলো শোনার ট্রাই করে, তখন সেই ব্যাপারটা জানতে পারে যে আসলে এই মেয়েটার নাম হচ্ছে গিয়ে মিউ, যে কিনা কিওসাগির আপন বোন। আর এরপরে কিউসি নিকে কাজ দেয় যাতে করে সে তার বোনকে সই সালামতে বাসা পর্যন্ত পৌঁছে দেয়। আর নিকো ওয়ার্ডার ফলো করে তার বোনকে নিয়ে সোজা বাসায় চলে আসে। তবে দরজার কাছে আসার পরেই মিউর ক্যারেক্টার পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সে উল্টো নিককে সিরিয়াস করা শুরু করে আর তাকে রুমের মধ্যে যাওয়ার জন্য বলে। আর কিছুটা সময় নিকো একটু ইতস্তত বোধ করে পরবর্তীতে মধ্যে চলেই যায়। আর মধ্যে গিয়ে যখন তারা কথাবার্তা বলা শুরু করে, তখন তার নজর পড়ে মিউয়ের পিঠে থাকা ইয়াকুজা ক্লানের একটা ট্যাটু। আসলে এই ট্যাটুটা হচ্ছে গ্যাংয়ের সাথে তার সম্পর্কের একটা প্রমাণ। তো এরপরে পরদিন সকালবেলা কিয়াসু নিককে আরও একটা কাজ দেয়, যেখানে আমেরিকান একটা সোলজারের সাথে কিছু গানের ডিল তাকে গিয়ে করতে হবে। তবে আসলে সিরামিসু গ্যাংয়ের কোনো মেম্বারকে এই ব্যাপারটার সম্পর্কে ইনফর্ম করা যাবে না, যেমন এই কাজটা পুরোপুরি নিককে একাই করতে হবে। আর যদি এখানে তার কিছু হয়ে যায়, তাহলে তাকে প্রোটেকশন দেওয়ার মতো কেউ থাকবে না। তো এরপরে পরদিন সকালবেলা যখন নিক এই ডিলটা করার জন্য একাই চলে আসে সেই জায়গায়, তখন সে দেখতে পারে এখানে একটা লোকের লাশ পড়ে আছে। আর এটা দেখার পরে যখন নিক কিছু একটা চিন্তা করতে যাচ্ছিল, তার আগে সে দেখতে পারে সিরামিসু গ্যাংয়ের কিছু লোকজন তার সামনে চলে আসে আর তারা এসে নিককে পেটানো শুরু করে। আসলে তারা এখানে এসেছিল প্ল্যানটাকে চৌপাট করে সমস্ত টাকাগুলো লুট করে নিয়ে যাওয়ার জন্য। তবে নিকও ছিল খুবই চালাক একটা মানুষ, সে এই ব্যাপারটা আগেই বুঝতে পেরে যায়। এই জন্য সে $2 মিলিয়ন গাড়ির সিটের মধ্যেই লুকিয়ে দিয়েছিল, যেই জন্য এখন আর এই গ্যাং কোনো টাকা পয়সা খুঁজেই পায় না। এই জন্য বাধ্য হয়ে তাদেরকে খালি হাতেই সেখান থেকে ব্যাক করতে হয়। তবে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তাদের গ্যাংয়ের 2টা মেম্বার নিকের উপরে গান পয়েন্ট করে ফেলে। প্রথমে তো নিক তাদের সমস্ত কথাগুলো ফলো করছিল, তবে যখন নিক বুঝতে পারে তার জীবনের উপরে হামলা হতে যাচ্ছে, তখন সে তাদেরই একটা গান নিয়ে তাদের 2টা লোককে শ্যুট করে মেরে ফেলে। আর এটা দেখার পরে বাকি সবাইও এখান থেকে পেছনে সরে যায়। তবে তারা সবাই এই ব্যাপারটা ক্লিয়ারলি জানতো যে নিক যেই কাজটা করেছে এইটার পরিণতি হতে যাচ্ছে খুবই ভয়াবহ। আর আসলে ব্যাপারটা হয়ও এমন। খুব শীঘ্রই এই খবরটা সমস্ত গ্যাং লিডারদের কাছে পৌঁছে যায় আর সিরামিসু গ্যাংয়ের সমস্ত লিডাররা দ্রুত এই ব্যাপারটা নিয়ে একটা মিটিং ডাকার সিদ্ধান্ত নেয়। এখানে আমরা নিক আর কিউসিকেও দেখতে পারি। আর আমরা দেখতে পারি লিডাররা এই ব্যাপারটা সন্দেহ করছিল যে তাদের গ্যাংয়ের মধ্যে কেউ একজনই এই ডিলের ব্যাপারটা হয়তো লিক করে দিয়েছে। তবে আমরা দেখতে পারি কিউসি তাদেরকে বলে যে আপনি একেবারে টেনশন নেবেন না, কারণ টাকাগুলো এখনও সেভ আছে। তবে তারপরেও লিডার নিককে নিয়ে খুব বেশি একটা হ্যাপি ছিল না, কারণ তার বিশ্বাস ছিল যে নিক যেই কাজটা করেছে এটার জন্য খুব শীঘ্রই একটা গ্যাং ওয়ার শুরু হয়ে যেতে পারে।
আর এই গ্যাং ওয়ারটাকে থামানোর জন্য লিডার একটা ট্র্যাডিশনাল ওয়ে ফলো করার সিদ্ধান্ত নেয়। সে চিন্তা করে যে তাদের গ্যাং থেকে 2টা কাটা আঙ্গুল সে সোজা পাঠাবে শিশু গ্যাংয়ের কাছে, যাতে করে এই পুরো গ্যাং ওয়ারটাকে থামানো যায়। তবে যখন কেউ সেই সমস্ত ব্যাপারটা শুনতে পারে তখন নিকের জন্য তার অনেকটা খারাপ লাগা শুরু হয়, কারণ সেই নিককে টেনে এটার মধ্যে নিয়ে এসেছিল। এই জন্য সেও এই শাস্তির ভাগিদার হতে চায় আর নিকের সঙ্গে সে নিজের একটা আঙ্গুলকে বিসর্জন দিয়ে দেয়। আর খুব শীঘ্রই তারা দুজন 2টা আঙ্গুল কেটে লিডারদের সামনে রেখে দেয়। আর যখন এরপরে লিডার সেই আঙ্গুলগুলো নিয়ে চলে যাচ্ছিল তখন গাড়ির মধ্যে সে নিককেও তার সঙ্গে নিয়ে নেয়। আর আমরা দেখতে পারি গাড়ির মধ্যে সে নিকের সঙ্গে খুবই নর্মাল একটা কনভারসেশন করা শুরু করে। এখানে লিডার নিককে বলে যে হয়তোবা আমাদের গ্যাংয়ের মধ্যে এমন কোনো একটা মেম্বার আছে যে কিনা সমস্ত খবরগুলোকে বাইরে লিক করে দিচ্ছে। এইটা নিয়ে আমি একটু বেশি টেনশনের মধ্যে আছি। আর খুব শীঘ্রই আমরা দেখতে পারি গাড়িটা সোজা জঙ্গলের মাঝখানে চলে যায়, যেখানে আজকে নিককে প্রথমবারের মতো সিরামিসু গ্যাংয়ের মধ্যে পুরোপুরিভাবে ইনক্লুড করা হচ্ছিল। কারণ নিক এখন তাদের ভরসা উইন করে ফেলেছে, এই জন্য গ্যাংয়ের পুরো মেম্বারটাকে বানিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আমরা দেখতে পারি সমস্ত গ্যাং মেম্বাররা ছিল যারা কিনা প্রথমে নিককে ওয়েলকাম করে আর সমস্ত ট্র্যাডিশনাল নিয়মগুলোকে ফলো করার পরে তারা সবাই ফুর্তি করা শুরু করে। একটু পরে নিক এখানে কিউসাকিকেও পেয়ে যায় আর কিউসাকির সঙ্গে কথাবার্তা বলার সময় সে তার আর মিউর সম্পর্কের কথাও তাকে জানিয়ে দেয়। যদিও প্রথমে এটা শোনার পরে কিউসা একটু বেশি রাগ করে ফেলেছিল, কারণ মিউ ছিল তার আপন বোন। তবে পরবর্তীতে সেই ব্যাপারটাও রিয়েলাইজ করতে পারে যে আসলে নিক হচ্ছে একজন ফ্যামিলি পার্সন আর খুবই দায়িত্বশীল একজন মানুষ, সো সে তার বোনকে খুবই হ্যাপিই রাখবে। এই জন্য পরবর্তীতে সে তাদের সম্পর্কটা মেনেও নেয়। তবে সেই সাথে সে তাকে এটাও বলে দেয় যে এখন থেকে আমরা আর কোনো বন্ধু নেই, আমরা হয়ে গেছি একে অন্যের ভাই। আর তাছাড়া তুমি এখন গ্যাংয়ের পুরোপুরি মেম্বারও হয়ে গেছো, সো এখন থেকে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি গ্যাংয়ের একজন বিশ্বস্ত সদস্য। আর আমরা দেখতে পারি নিক এই ব্যাপারটাকে প্রমাণ করার জন্য আর গ্যাংয়ের একজন মেম্বার হিসেবে সে তার পিঠে সেই ক্ল্যানের ট্যাটুটা করার সিদ্ধান্ত নেয়। আসলে এই ট্যাটুটার পেছনে একটা বিশাল বড় ইতিহাস ছিল, আর তাছাড়া তাদের পুরো গ্যাংয়ের স্টোরিটাই ট্যাটুটার মধ্যে ছিল। আমরা দেখতে পারি যখন সে ট্যাটুটা করা ছিল তখন তার পাশে মিউ ছিল, আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে মিউ অনেক বেশি হ্যাপিও ছিল, কারণ এখন থেকে নিক তার লাইফের পার্মানেন্ট একজন পার্টনার হয়ে গিয়েছিল। আর যেহেতু সে একজন গ্যাংয়ের মেম্বারও হয়ে গিয়েছিল, এই জন্য এখন সে তাকে আরও বেশি পছন্দ করা শুরু করে দিয়েছিল। আর এরপরেই আমরা দেখতে পারি নিক আস্তে আস্তে করে দ্রুত গতিতে আগানো শুরু করে। সে একটার পর একটা মিশন সফলভাবে কমপ্লিট করা শুরু করে। এই জন্য গ্যাংয়ের মধ্যে আস্তে আস্তে করে তার প্রমোশনও হওয়া শুরু হয়ে যায়, সবাই তাকে সম্মান দেওয়া শুরু করে। কিন্তু সমস্যা ছিল নিক যতটাই উপরে উঠে যাক না কেন, তার কর্ম তার পেছন এখন পর্যন্ত ছাড়ছিল না। একদিন যখন সে মিউর সঙ্গে ট্রেনে জার্নি করছিল তখন হঠাৎই সে একটা পরিচিত ফেস দেখতে পারে। আসলে এই ফেসটা ছিল সেই লোকটার ফেস যেই লোকটা তাকে গান পয়েন্টে নিয়ে মারার ট্রাই করেছিল। আর এই লোকটাকে দেখার সঙ্গে সঙ্গে নিক সতর্ক হয়ে যায় আর সে মাথার মধ্যে এই জিনিসটার প্ল্যানিং করা শুরু করে যে যেই কোনো ওয়েতে মিউকে এখান থেকে সে শিশু গ্যাং থেকে সেভ করবে, বাকিটা তার সাথে কি হয় সেটা সে পরে দেখে নেবে। আর তখন এদিকে আমরা দেখতে পারি একই টাইমে শিশু গ্যাংয়ের কিছু মেম্বার চলে আসে সিরামিৎসু গ্যাংয়ের লিডারদের সঙ্গে মিট করতে। আসলে তারা একটা ডিল করার জন্য এখানে এসেছিল, এই জন্য তারা সিরামিৎসু গ্যাংয়ের গোপন আড্ডাখানায় চলে আসে। তবে এখানে যখন তারা এসে লিডারের সঙ্গে মিটিং করা শুরু করে তখন লিডার এই ব্যাপারটা নোটিস করে যে এত ইম্পর্টেন্ট একটা ডিল করার জন্য শিশু গ্যাংয়ের কোনো সিনিয়র সদস্যকে পাঠানো হয়নি, বরং তারা একটা ছেলেকে পাঠিয়ে দিয়েছে যার বয়সও কিনা খুব একটা বেশি না। এই জন্য এই ব্যাপারটা সে একেবারেই ভালোভাবে নেয় না। তবে আমরা দেখতে পারি ওরসি নামের একটা লোক যখন তাকে এই ডিলটাকে অ্যাকসেপ্ট করার জন্য বলে তখন লিডারের মাথা আরও বেশি গরম হয়ে যায়, এই জন্য সেই ডিলটাকে পুরোপুরি ক্যান্সেলই করে দেয়। তো এরপরে সেদিন সন্ধ্যাবেলায় আমরা দেখতে পারি কিউসি আর ওরসি একটা বারে বসে মদ খাচ্ছিল আর এখানে বসে গল্পগুজব করছিল। এখানে ওরসি কিউসির কাছে লিডার সম্পর্কে উল্টাপাল্টা অনেক কিছু বলা শুরু করে আর সে লিডারের উপরে প্রচণ্ড রাগ ছিল, এই ব্যাপারটা আমরা নোটিস করি, কারণ লিডার তার কথার 1%-এরও মূল্য দেয়নি। তবে কিউসি এই ব্যাপারটা ক্লিয়ারলি দেখতে পারে যে ওরসির মনের মধ্যে লিডার সম্পর্কে উল্টাপাল্টা অনেক চিন্তা জন্ম নিয়েছে আর তার রাগও অনেকটা বেড়ে গিয়েছে। এই জন্য সে তার রাগটাকে কন্ট্রোল করার পরামর্শ তাকে দেয়। তবে এতক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, কারণ ওরসি প্রচণ্ড রাগ করে এখান থেকে উঠেই চলে যায়। আর যখনই সে বাইরে আসে তখন তার দেখা হয়ে যায় মিউর সাথে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে ওরসি আর মিউ একে অন্যকে অনেক আগে ভালোবাসত, তবে এখন তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছে। কিন্তু ওরসি এখন পর্যন্ত মনে মনে মিউকে চাইতো, কিন্তু এখন যেহেতু মিউ তাকে সরাসরি রিজেক্ট করে দিয়েছে এই জন্য সে জোর করে মিউর সাথে করার ট্রাই করে, কিন্তু মিউ কোনো রকমে নিজেকে সেভ করে এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়ে যায়। তো এরপরে পরদিন রাতের বেলায় শিশু আর সিরামিৎসু গ্যাং আবারও এক জায়গায় হয় আর এইবার তারা একটা ঐতিহ্যবাহী ম্যাচের মাধ্যমে এক জায়গায় হওয়ার সিদ্ধান্ত নেয়। আর এখানে যখন এই ম্যাচটা চলছিল তখন আমরা দেখতে পারি শিশু গ্যাংয়ের আসল লিডার চলে আসে সিরামিৎসু গ্যাংয়ের লিডারের সঙ্গে মিট করতে। আর তখন আমরা জানতে পারি আসলে এই ডিলটা কোনো বিজনেস ডিল ছিল না। এখানে তারা ডিল করে এটা বলতে চাচ্ছিল যে যেহেতু সিরামিৎসু গ্যাংয়ের লিডার অনেকটা বুড়ো হয়ে গেছে এই জন্য তাকে এখন রিটায়ার করে ফেলা উচিত আর শিশু আর সিরামিৎসু গ্যাংকে পুরো এক করে ফেলা উচিত, যাতে করে গ্যাংগুলোর মধ্যে আর কোনো রাইভালরি নাই থাকে।
আর সিসু গ্যাংয়ের লিডারের এই অফারটা শোনার সঙ্গে সঙ্গে এখানে সবার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। আর আমরা দেখতে পারি সিরামিসু গ্যাংয়ের লিডারও কোনো কিছু চিন্তা না করে অফারটাকে রিজেক্ট করে দেয়, কারণ এমনটা করলে সিরামিসু গ্যাংয়ের কোনো নামই থাকবে না। আর তখন নিকো সিসু গ্যাংয়ের লিডারকে এটা মনে করিয়ে দেয় যে আসলে সিরামিসু গ্যাংয়ে কোনো কুকুর বাস করে না, এখানে এক একটা টাইগার জীবিত আছে। তারপরে এখান থেকে যখন নিক তার বাসার দিকে ব্যাক করছিল তখন তার দেখা হয়ে যায় তার পুরনো একটা বন্ধু পলির সঙ্গে। আসলে পলি আমেরিকান সোলজারে আছে, এখন সে ছুটি কাটানোর জন্য এখানে এসেছে। আর নিককে দেখার পরে প্রথমে সে পুরোপুরি শক্ট হয়ে গেলেও পরে সে তাকে এটা জানিয়ে দেয় যে সে নিকের সম্পর্কে এই সমস্ত ব্যাপারগুলো জানে, যে নিক আসলে মরে যাওয়ার নাটক করেছিল যাতে সে কোর্ট মার্শাল থেকে বাঁচতে পারে। আর এই ব্যাপারটা রিপোর্ট করার হুমকিও সে নিককে দেয়া শুরু করে। আর যখনই নিক বুঝতে পারে তার উপরে বিপদ আসতে যাচ্ছে তখন সে তার রূপটা পুরোপুরি বদলে ফেলে আর সে পলিকে তার ঘরে ইনভাইট করে দাওয়াত খাওয়ার জন্য। আর যখন পলি তার ঘরে যায় তখন সে সুযোগ সুবিধা বুঝে পলিকে সেখানেই মেরে ফেলে। আর এরপরে লাশটাকে গোপন জায়গায় দাফন করার পরে সে সোজা চলে আসে মিউর সঙ্গে মিট করার জন্য। তবে যখনই মিউ দরজা খুলে আর নিক তার ফেসটা দেখতে পারে তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে মিউর গালে অনেকগুলো দাগ ছিল আর এটার জন্য সে রাগে একেবারে ফায়ার হয়ে যায়। এখন সে শুধুমাত্র সেই লোকটার নাম জানতে চায় যেই লোকটা মিউর উপরে আক্রমণ করেছে। তবে মিউ তাকে সরাসরি না বলে দেয়, সে বলে কখনোই সে সেই বাচ্চার নামটা বলবে না। আর এর পরক্ষণে সে তাকে বলে সে তার বাচ্চার মা হতে যাচ্ছে, আর এইটা বলেই সে তাকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলে। যদিও নিক বুঝতেই পারছিল না যে আসলে হচ্ছেটা কি, তবে তবুও সে মিউর সমস্ত অর্ডার ফলো করে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে বাইরে যাওয়ার পরে সে কোনোভাবেই টেনশন ফ্রি হতে পারছিল না, তার মাথার মধ্যে শুধুমাত্র মিউয়ের সেফটির ব্যাপারটাই ঘুরছিল। আর অনেক চিন্তাভাবনা করার পরে ফাইনালি সেটা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে মিউকে যেই কোনো ওয়েতে প্রোটেকশন দিবে আর মিউয়ের গায়ে একটা আঁচড় পর্যন্ত সে লাগতে দিবে না। এই জন্য সে ফাইনালি চলে আসে কিউসির সঙ্গে মিট করার জন্য। আর কিউসির কাছে এসেই সে বলে সে সিরামিসু গ্যাং ছেড়ে দেবে, যাতে করে এখান থেকে মিউকে নিয়ে অনেক দূরে গিয়ে একটা সুন্দর জীবন সে মিউর সাথে শুরু করতে পারে। আর আমরা দেখতে পারি কিউসিও তার উপরে কোনো রকম রাগ না করে তাকে ঘরের মধ্যে নিয়ে আসে আর তার সামনে সে দুইটা তলোয়ার দেয়। আসলে এখানে একটা তলোয়ার ছিল তার জন্য আর একটা ছিল তার নিজের জন্য। সে জানতো যে তার বোনকে সে যেমন করে বড় করেছে নিকও তার বোনকে ঠিক তেমন করেই আদর করবে, কারণ নিকের উপরে তার সম্পূর্ণ বিশ্বাস ছিল। এই জন্য সে তাকে একটা তলোয়ার নিতে বলে যাতে করে সে নিজেদেরকে প্রোটেকশন দিতে পারে। আর আমরা দেখতে পারি নিকও একটা তলোয়ার নিয়ে নেয় আর এরপর তারা দুজন মিলে চলে আসে পলির লাশটাকে দাফন করার জন্য। আর লাশটাকে দাফন করে দিয়ে সমস্ত প্রমাণ তারা গায়েবও করে দেয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি ওরোসি নামের সেই লোকটা চলে আসে সিসু গ্যাংয়ের লিডারদের সঙ্গে মিট করার জন্য। আসলে এখানে সে সিসু গ্যাংয়ের সঙ্গে মিলে ওরোসি গ্যাংটাকে পুরোপুরিভাবে ভেতর থেকে ডিস্ট্রয় করার প্ল্যানিং করেছিল। আর এই প্ল্যানিংটা তারা সবাই মিলে অনেক আগে থেকেই করে আসছিল। তো এরপরে পরদিন সকালবেলা নিক, কিউসি আর সিরামিসু গ্যাংয়ের লিডার চলে আসে একটা দর্জির দোকানে। এখানে লিডারের স্যুটের মাপ নেওয়ার জন্য একটা লোক তাকে মধ্যে নিয়ে যায়, কিন্তু একটু পরেই নিকের সন্দেহ হয় এখানে কোনো একটা সমস্যা হয়েছে। এই জন্য যখন সে ব্যাপারটা চেক করতে যায় তখন সে দেখতে পারে একটা লোক লিডারকে খুন করার ট্রাই করছে। এই জন্য সে গিয়ে লিডারকে সেভ করার ট্রাই করে। আর তখন এখানে কিউসি এসে গুলি করে সেই লোকটাকে মেরেও ফেলে। আর এরপরে তারা তিনজন গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে, কিন্তু খুব শীঘ্রই সিসু গ্যাংয়ের সমস্ত মেম্বাররা এখানে চলে আসে আর তারা এসে তাদের উপরে পাগলের মতো গুলি করা শুরু করে। যদিও এই আক্রমণ প্রতিহত করার জন্য নিক আর কিউসি অনেক রকম করে ট্রাই করে, কিন্তু একটা গুলি এসে কিউসির গলার মধ্যে ঢুকে পড়ে, যে জন্য কিউসির সেখানেই মৃত্যু হয়ে যায়। আর এই ব্যাপারটা দেখার পরে নিক আর এই লিডার প্রচণ্ড ভয়ের মধ্যে চলে আসে আর তারা মন থেকে পুরোপুরি ভেঙেই পড়ে। আর আমরা দেখতে পারি আস্তানাতে ব্যাক করার পরেই লিডার প্রচণ্ড রাগের মাথায় এসে একটা ইমার্জেন্সি মিটিং ডাকে আর সে সবার সামনে অ্যানাউন্স করে বলে দেয় যে আমাদের গ্যাংয়ের মধ্যে একটা বেইমান আছে, যেই বেইমানের জন্যই আজকে আমাদের এই অবস্থা হয়েছে। সে আমাদের গ্যাংয়ের সমস্ত খবর সিসু গ্যাংয়ের কাছে দিয়ে দিত, যেই জন্যই আজকে আমরা আমাদের একটা বিশ্বস্ত সোলজার হারিয়েছি। সো যেই কোনো ওয়েতে সেই বেইমানকে খুন করে আমাদের সোলজারের মৃত্যুর বদলা নিতেই হবে। তাছাড়া সিসু গ্যাং যেই আক্রমণ করেছে এটার মাধ্যমে তারা গ্যাং ওয়ার শুরুও করে দিয়েছে। আর এরপরে যখন কিউসির মৃত্যুর খবরটা নিক গিয়ে মিউকে জানায় তখন মিউ পাগলের মতো কান্নাকাটি করা শুরু করে। আর মিউয়ের কান্নাকাটি দেখার পরে নিকও মন থেকে আরও বেশি ভেঙে চুরে পড়ে আর তার রাগও অনেক বেশি বেড়ে যায়। তো এরপরে পরদিন থেকে আমরা দেখতে পারি নিক আর তার সমস্ত গ্যাং মেম্বার মিলে এক এক করে সিসু গ্যাংয়ের টপ লিডারদেরকে মারা শুরু করে। আর এমন করে করে তারা পুরো সিসু গ্যাংকে গায়েবই করে দিচ্ছিল, মানে এমন করে তারা এই গেমটাকে উইনই করে ফেলছিল। তবে খুব শীঘ্রই সিসু গ্যাং একটা বাচ্চার সাহায্য নিয়ে সিরামিসু গ্যাংয়ের লিডারের কাছে একটা মেসেজ পৌঁছায়, যেই মেসেজের মাধ্যমে তারা বলতে চায় যে তারা এই পুরো যুদ্ধটাকে একবারেই শেষ করতে চায়। তারা এমন করে লুকিয়ে লুকিয়ে আর গেমটা খেলতে চায় না।
যদিও গ্যাং লিডার বুঝতে পারছিল এটা অ্যাকসেপ্ট করলে তারা একটা ভয়ঙ্কর পরিণতির দিকে যেতে পারে, তবে তবুও সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়। আর খুব শীঘ্রই তারা সবাই মিলে চলে আসে একটা ফাঁকা ডকে, যেখানে কিনা সিসু গ্যাংয়ের লোকজন অলরেডি প্রেজেন্ট ছিল। আর যখন তারা সিসু গ্যাংয়ের সঙ্গে ওরসিকে দেখতে পারে তখন তারা সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়। তবে তারা এই ব্যাপারটাও ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে ওরসি ছিল সেই বেইমান যে কিনা সমস্ত খবরগুলোকে লিক করত। তবে ওরোচির এত বড় একটা বেইমানির পরেও সিরামিসু গ্যাংয়ের লিডার এসে তাকে জড়িয়ে ধরে আর তাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তখন আমরা দেখতে পারি ওরোচি একটা চাকু বের করে এই লিডারের পিঠের মধ্যেই ঢুকিয়ে দেয়, আর সে তাদের সবাইকে চিৎকার করে বলে যে এখন থেকে ওরামিচু গ্যাং পুরোপুরিভাবে শেষ হলো। আর এইটা শোনার পরে এখানে একটা হট্টগোলের মতো শুরু হয়ে যায়। যদিও ওরামিচু গ্যাংয়ের লোকজন কিছু একটা করার ট্রাই করছিল, তবে তারা চেয়েও কিছু করতে পারছিল না, কারণ তারা লিডার ছাড়া পুরোপুরি দুর্বল হয়ে গিয়েছিল। আর এরপরে ওয়েসি সোজা গিয়ে নিককে একটা প্রস্তাব দেয়। সে বলে যে যদি তুমি মিয়াকে ছেড়ে দাও তাহলে তোমার জীবনটা আমি ভিক্ষা দিয়ে দিব। তবে আসলে তার কথায় নিক একেবারেই কেয়ার করছিল না। আর এই জন্য যখনই এখানে গোলাগুলি শুরু হয়ে যায় তখন একটা স্নাইপার নিকের পায়ের মধ্যে শ্যুট করে দেয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি পুলিশের সাহায্যে সিসু গ্যাং ওরামিচু গ্যাংয়ের মেইন আড্ডাখানায় আক্রমণ করিয়ে দেয়, যাতে করে ওরামিচু গ্যাং পুরোপুরিভাবে ডিস্ট্রয় হয়ে যায়। সেই দিন রাতের বেলায় নিক সিসু গ্যাং থেকে কোনো রকমে নিজেকে লুকিয়ে লুকিয়ে সোজা চলে আসে মিউর সঙ্গে মিট করতে, যাতে করে সে মিউকে কোনো একটা সেফ প্লেসে নিয়ে যেতে পারে। তবে মিউকে সেভ করার পরেও তার মন কোনোভাবেই শান্ত হচ্ছিল না, কারণ তার মধ্যে এখনও প্রতিশোধের একটা নেশা চলছিল। এই জন্য সে কিউসির দেয়া সেই তলোয়ারটা নিয়ে সোজা চলে আসে সিসু গ্যাংয়ের মেইন আড্ডাখানায়, যেখানে সমস্ত বড় বড় লিডাররা ছিল। এখানে নিক এসেই লিডারদেরকে বলা শুরু করে যে আমি যেই কোনো ওয়েতে আমার প্রতিশোধ নিতে চাই। তবে আমরা দেখতে পারি ওরসি এসে তার থেকে তার সেই তলোয়ারটা নিয়ে নেয় আর তাকে সে আউটসাইডার বলা শুরু করে। সে বলে যে তুমি হচ্ছে বাইরের একজন, তুমি কোনোভাবেই আমাদের এই গ্যাংয়ের কোনো পার্ট হতে পারো না বা আমাদের ঐতিহ্যেরও কোনো পার্ট হতে পারো না। তবে এইটা শোনার পরে নিকের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে এক ঝটকায় তার মাথার মধ্যে আক্রমণ করে তাকে সেখানে মেরেই ফেলে। তবে তখনই সমস্ত গ্যাংয়ের মেম্বাররা তার উপরে গান পয়েন্ট করে ফেলে। তবে এখানে লিডার তাদের সবাইকে থামিয়ে দেয়, কারণ নিক এখন তার বদলাটা নিয়ে ফেলেছে, এই জন্য তাকে যাওয়ার পারমিশন দিয়ে দেওয়া হয়। আর যখন নিক এখান থেকে সোজা চলে আসে তার সেই বাসায়, যেখানে সে সিরামিসু গ্যাংয়ের আন্ডারে তার গার্লফ্রেন্ড মানে মিউকে লুকিয়ে রেখেছিল, আর এখানে এসে যখন সে মিউকে বলে যে সে তার ভাইয়ের মৃত্যুর বদলা নিয়ে ফেলেছে, তখন মিউ তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করা শুরু করে। আর তখন থেকে সিরামিসু গ্যাংয়ের মধ্যে নিকের প্রতি সম্মান আরও বেশি বেড়ে যায়, আর সবাই এখন নিককে তাদের নতুন লিডার হিসেবে দেখা শুরু করে। আর এমন একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।